মেঘাচ্ছন্ন আকাশ। আমরা কিছুটা রাতের ডিনার করে রাস্তায় কিছুটা সফরে বেরিয়েছি 2-3 জন মিলে। ক্যামেরার জুম হয়তো অতটা আসবে না, তাছাড়াও ক্যামেরা থেকে চাঁদের ডিস্টেন্স অনেক দূর। যত শক্তিশালী হোক, চাঁদকে পূর্ণাঙ্গ রূপে আমরা খালি চোখে যতটা আনন্দ লাভ করি অতটা আসবে না। চারিদিকে নিস্তব্ধ, জোনাকি বা অন্যান্য কীট পতঙ্গের একটা শো শো আওয়াজ, যেটা পরিবেশের রাতের গভীরতাকে আরো বাড়িয়ে দেয়, রাতের মাধুর্যকে যে আরো বাড়িয়ে দেয়। যত ইলেকট্রিক আলো অন্ধকারের উপর বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়েও অন্ধকারকে দূর করার চেষ্টা করে, কিন্তু তবু অন্ধকার আর এই আলোর লুকোচুরি খেলা পরিবেশটাকে আরো মায়াবী করে তোলে। আর মাঝে মাঝে সারাদিনের ব্যস্ততা কাটিয়ে মানুষ যখন বাড়ির দিকে রওনা দেয়, কত কাজ, কত ক্লান্তি সব কিছু পেছনে ফেলে আবার তোকে রাতে বিশ্রাম নিয়ে আবার একটা নতুন দিনের জার্নি শুরু হবে। এই যে ভাবনা চিন্তাগুলি, এই রাতের এক একটা বহমান কার, 4 চাকা গাড়ি প্রভৃতি বিষয়গুলি ভাবনায় ফুটে উঠছে। এখনো পর্যন্ত ওই যে ছোট্ট গ্রামের চায়ের দোকানটা, যেখানে সারাদিন লোক মাঠে ঘাটে পাট, জমি বা বিভিন্ন রকম চাষবাসে ব্যস্ত লোকেরাও কিন্তু তাদের সময়টা কিছুটা জিরিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছি রাস্তায় দূর থেকে কত গাড়ি ছুটে আসছে, প্রত্যেকেই ওই একই উদ্দেশ্য, তাদের গন্তব্যস্থল বাড়ি ফিরবে। এবং সারাদিনের কর্মব্যবস্থার মধ্যে কিছুটা হলেও তাদের মধ্যে ক্লান্তি থাকলেও বাড়ি ফেরার যে তাড়াহুড়ো, চায়ের দোকান থেকেও দেখছি একটা একটা করে লোক বাড়ির দিকে রওনা দিচ্ছে। কারণ গ্রাম বাংলায় রাত 10টা মানে অনেকটা সময়, অনেকটা সময় সবাই একে একে বাড়ি ফিরছে, বিশ্রাম নেবে, আবার একটা নতুন দিন, নতুন চ্যালেঞ্জ তাদের সামনে হাজির হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উইদাউট প্রিপারেশন একটা ভিডিও বানালাম। গুড নাইট।